খেয়াল করেন, এই লিস্ট সম্পর্কে আমরা তো জানি সবাই যে এটা একটা অর্ডার লিস্ট দিবে। অর্ডার লিস্ট মানে 1 2 3 4 অর্ডারে থাকবে। আর যদি আনঅর্ডার দেই তাহলে হচ্ছে গিয়া যে ফোটা ফোটা। এখন এইটাকে যদি আমি ব্রেডক্রাম্ব বানাতে চাই আমাকে আর কিছু করতে হবে না, শুধুমাত্র ক্লাস, ওই একটাই মেথড বিআর। দেখেন কন্ট্রোল জেড, স্পেলিংটা দেখে নেন, ব্রেডক্রাম্ব। এখন দেখেন টেন্সটা কি আসে, খেয়াল করছেন এগুলা এখন কিভাবে আসতেছে? না, যার যার একটা এই যে একটা আসতেছে, ফ্ল্যাশ আসতেছে, তো এটা আমাদের করে দেওয়া আছে। আমি আর অন্য কিছু 2টা 3টা উপায় অবলম্বন কেন করব? একটা দিয়ে সব হচ্ছে। বুঝতে পারছি। মেনুর নিচ দিয়ে বা হচ্ছে গিয়া যে মেনুর নিচ দিয়ে থাকে যে যতগুলা লিংকে আপনি গেছেন এই পর্যন্ত, যেমন হচ্ছে গিয়া প্রথমে হোমে ঢুকছেন, ঢুকার পর হচ্ছে গিয়া ক্যাটাগরিতে ঢুকছেন, তারপর হচ্ছে গিয়া লিস্টে ঢুকছেন। তো প্রত্যেকটার এই ইউআরএল এর যে ফার্স্ট আছে এটা হচ্ছে গিয়া অ্যাড হয়। তারপর হচ্ছে গিয়া আপনি এখান থেকেই আবার হচ্ছে গিয়া যে ক্যাটাগরিতে যাইতে পারেন, আবার ক্যাটাগরিতে ব্যাক করলেন, আবার না হলে আপনাকে ব্যাক করে করে যাইতে হবে, বা ডিরেক্ট ঘুমিয়ে গেলেন এখান থেকে যাইতে পারবেন। আর আপনি কোন কোন লিংকে গেছেন এই পর্যন্ত সেটা হচ্ছে গিয়া এইটা দেখা যায়। তো নতুন এটা ব্যবহার করে এখন খুব। আচ্ছা, এটা ব্রেডক্রাম্ব গেল। নেভিগেশন নরমালি আবার সেই নরমাল হচ্ছে গিয়া লিস্ট। রান করি ফাইল, দেখেন লিস্ট, এটা হচ্ছে গিয়া আনঅর্ডার্ড লিস্ট, এই জন্য হচ্ছে গিয়া এরকম আসছে। এখন এইটাকে যদি আমি এটা করাতে কি হইলো, ওটা চলে গেল। ও বুঝলো যে এটা নেভের জন্য বানানো হয়েছে, মানে হচ্ছে গিয়া ওই মেনু বানানোর জন্য নেভিগেশন। ন্যাব প্রথমে, এটা যে ন্যাব এটা বোঝানোর জন্য বাটনের ক্ষেত্রে যেমন হচ্ছে গিয়া এটা বাটন, এটা বোঝানোর জন্য প্রথম হচ্ছে গিয়া বিটিএন, আর এই ক্ষেত্রে হচ্ছে গিয়া ন্যাব। এখন হচ্ছে গিয়া পাশাপাশি আসার জন্য হচ্ছে গিয়া ন্যাব ট্যাবস। খেয়াল করেন এখন পাশাপাশি চলে আসছে। এখন হচ্ছে গিয়া এটাকে জাস্টিফাই করে দিব ট্যাবগুলা যাতে জায়গাটা ঠিক মতো নেয়। কি বলে এটাকে? খেয়াল করেন জাস্টিফাই, এর আগে দেখাইছিলাম জাস্টিফাই কি কাজ করে, এখানেও সেম কাজটাই করতেছে। ওই পুরো বইটা জুড়ে হচ্ছে গিয়া প্রত্যেকটাকে সাজাইতেছে। আমি যদি আরেকটা লিস্টে অ্যাড করি তাহলে হচ্ছে গিয়া এর ভেতরে জায়গা নিবে। যেমন হচ্ছে গিয়া এটা বাদ দিয়ে আমি হচ্ছে গিয়া কি দিব, আরেকটা হচ্ছে গিয়া আদার্স দিলাম। দেখেন মানে পুরো ওইটা সুন্দরভাবে সাজানোর জন্য যা করতে হয় তাই করতেছে। এখন হচ্ছে গিয়া আপনি এটাতেও হচ্ছে গিয়া ওই বাটনের মতো করে দিতে পারেন, দেওয়া যাবে না? বিটিএন কি বলে, বিটিএন প্রাইমারি দিই, দেখেন চেঞ্জ আসে কিনা। প্রাইমারি মতো হয়ে গেল। পার্থক্যটা টের পাইছেন? আমি যদি বিটিএন না দেই আগে তাহলে কি পার্থক্যটা হয়? যেমন হচ্ছে গিয়ে এই বিটিএনটা যদি আমি না দেই
শুধুমাত্র বিটিএন প্রাইমারি দেই, কালারটা তো হয় ঠিকই আছে কিন্তু বাটনের মতো হয় না। শুধুমাত্র আগে বিটিএনটা দেওয়ার কারণে চেঞ্জটা কি আসে একটু দেখি। আবার হচ্ছে গিয়া এগুলাতে একটু দেখি, বিটিএন ডেঞ্জার দেই, আরে বিটিএন দিতে হবে। খেয়াল করছেন এই যে এখানে হচ্ছে গিয়া এরকম আসতেছে কেন, এগুলাতে তো আসতেছে না। এটা হচ্ছে গিয়া ডিজেবল অবস্থায় আছে। এটা বোঝানোর জন্য হচ্ছে গিয়া এর ভিতরে ক্লাস আছে একটা ডিজেবল, এই ক্লাসটা ব্যবহার করলেই হচ্ছে গিয়া এরকম কার্সরটা নিয়ে যাবেন, আপনি ক্লিক করতে পারবেন না। মানে বোঝানোর জন্য অনেক সময় যে এইটা ডিজেবল আছে বোঝানোর জন্য হচ্ছে গিয়া এইটা ব্যবহার করা হয়। একটা ব্যাপার খেয়াল করছেন, এর সামনে একটা আইকন আছে, দেখছেন? তো এটা তো একই লাইনে রাখতে হবে, এই জন্য আমরা নর্মালি হচ্ছে গিয়া এর ভেতরে হচ্ছে গিয়া যে কোনো একটা এন্ট্রি ট্যাগ দিয়ে হয়, কিন্তু স্প্যানটা খুব প্রসিদ্ধ হয়ে গেছে। এর আগে হচ্ছে গিয়া স্প্যান দিয়ে শুধুমাত্র ক্লাসের নামটা লিখে দিলে হয়। অনেক বুস্টেপের অনেক আইকন আছে। এই নেট নাই নাকি? হ্যাঁ, আচ্ছা তাহলে আমার যে আইডি আছে এখান থেকে দেখাই। প্রথমে হচ্ছে গিয়া যে এগুলাকে বলে হচ্ছে গিয়া বুস্টেপে গ্লিফিকন, গ্লিফিকন এটা দেখে টের পাচ্ছেন, বোঝা যায়? হ্যাঁ, এটা দিয়ে ওই বাটনের মতোই, যে এটা যে একটা বাটন, এটা বোঝানোর জন্য প্রথম বিটিএন, যেমন এটা হচ্ছে গিয়ে আমি যে আইকন ব্যবহার করব এটার জন্য হচ্ছে গিয়ে গ্লিফিকন, প্রথমে গ্লিফিকন ব্যবহার করব আমি। তারপর হচ্ছে গিয়ে গ্লিফিকনের নামটা, যেমন হচ্ছে গিয়ে আমি যদি এখানে আমি কি দিছি, গ্লিফিকন বেবি ফর্মুলা। আবার এটাতে আদার্সে আমি ব্যবহার করি হচ্ছে গিয়া স্প্যানেই ব্যবহার করতে হবে এমন কোন বাধ্যবাধকতা আছে এই ক্লাস? স্প্যানে কেন ব্যবহার করি, কারণ হচ্ছে গিয়া এটা ইনলাইন, জাস্ট এর আগেই বসবে, এই জন্য স্প্যানে ব্যবহার করি। আমি ডিরেক্ট লিস্টে ব্যবহার করলেও কিন্তু হইতো। কি হবে তাহলে, আগে গ্লিফিকন, তারপর হচ্ছে গিয়া গ্লিফিকনের নামটা, যেমন হচ্ছে গিয়া গ্লিফিকন, এই দেখেন অনেকগুলা নাম আছে, অনেকগুলা আইকন আছে। বিটি6, এই যে ক্যামেরা, যদি ক্যামেরা দেই সেই ক্ষেত্রে আমার কি হয় দেখেন, সামনে একটা ক্যামেরা চলে আসছে। এইদিকে একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে গিয়া মানে হচ্ছে গিয়া সবকিছু করে দেওয়া আছে, এখন হচ্ছে গিয়া আপনার নেওয়া। হ্যাঁ, আর কিভাবে ব্যবহার করবেন একটু ভালো করে দেখেন, আমি যখন টেক্সটটা বড় হয়েছে এটাও বড় হয়ে গেছে, কিন্তু এটা আপনি এখন যত বড়ই করেন এটা ফাটবেও না, চিরবেও না, কিছু হবে না, আইকনটা সুন্দরভাবে আসবে, আরো পুরো স্ক্রিন জুড়ে আইকন আসতে পারে। বুঝা গেল ব্যাপারটা? সামনে যে কোনো কিছু সামনে যে এরকম আইকন দিয়ে দেয়, যেমন হচ্ছে গিয়া যে ওই সার্চ বারের সামনে হচ্ছে গিয়া যে একটা সার্চ করার মতো আইকন আসে, আসে। তো এখন আপনাদের প্রবলেম হবে, শুধুমাত্র আগে একটু স্প্যান দিয়ে ক্লাসের নামটা দিয়ে দিলেন, তাহলে আপনারাও সামনে এরকম আসবে, সামনে এরকম হচ্ছে গিয়া আইকন চলে আসবে। আইকন নিয়ে কোনো ঝামেলা হবে? এখন শুধু নাম দেখে দেখে নামগুলো বসাবেন, কিছুদিন ট্রাই করবে, তারপর হচ্ছে আর এমনিতেও পাওয়া যায়, যেমন হচ্ছে ক্যামেরা, আমার বুঝতে হয়েছে ক্যামেরা তো ক্যামেরায় আসবে, নাম দেখে অনেকগুলা ই হতে।
তাহলে হচ্ছে গিয়া নেভিগেশন, এই যে দেখে নেবেন লিস্ট এইভাবেই করতে হয়। নেভিগেশন হচ্ছে গিয়া যে ফটো করলে হচ্ছে গিয়া একটা আলাদা বাটন আসে, ক্লিক করলে আবার নিচে চলে আসে, এগুলো আমি এখন দেখাবো না। অবশ্যই, কিন্তু ড্রপ ডাউন আমি এই জন্য এখন দেখাবো না, কারণ হচ্ছে গিয়া ওখানে একটু জাভাস্ক্রিপ্ট এরিয়া আছে, আমি ওই ধরনের ঝামেলায় যেতে চাচ্ছি না। জাভাস্ক্রিপ্ট শেষ করে শেষ করে একদম স্লাইডার কেমনে ক্যারোসেল, বুটস্ট্র্যাপের ক্যারোসেল যে স্লাইডার, যেখানে দুই পাশে হচ্ছে গিয়া যে আইকন থাকে, যে এইদিকে ক্লিক করলে এইদিকে যায়, এইদিকে ক্লিক করলে এইদিকে যায়, তারপর হচ্ছে গিয়া ক্লিক করলে হচ্ছে গিয়া ড্রপ ডাউন আসে, তারপর হচ্ছে গিয়া যে মডেল ক্লিক করলে একটা ডায়লগ আসে, এরকম ক্লিক করলাম, তারপর হচ্ছে গিয়া যে একটা ডায়লগ সামনে পপ আপ হয়ে আসে। এগুলো আমি দেখাবো হচ্ছে গিয়া যে করি শেষ করার পরে। এখন আমি হচ্ছে গিয়া এখন বললে আবার জাভাস্ক্রিপ্ট কি কেন অ্যাড করলাম, কি তুলনামূলকভাবে ওরকম একটা দিলেই হবে, ওদের মতো করা সম্ভব না, কারণ হচ্ছে গিয়া যে আর ওরাও হচ্ছে গিয়া এরকম একটা স্লাইড, যেমন হচ্ছে গিয়া বুঝতে পারছে কেন আচ্ছা অনেক স্লাইড পাবেন, যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট যেমন দেখবেন কিছু স্লাইডারে হচ্ছে গিয়া, যেমন হচ্ছে গিয়া সাইকেল নামে একটা আছে, সার্চ করে দেখেন, ওখানে হচ্ছে গিয়া বিভিন্ন ধরনের স্লাইডার পাওয়া যায়, সাইকেল দিয়ে একটা নরমাল স্লাইডার ব্যবহার করা যায়। এরকম আপনার ইচ্ছা অনুযায়ী বুটস্ট্র্যাপের ক্যারোসেল দেওয়া আছে, ক্যারোসেলের বিভিন্ন ভাবে করা যায়, এটা একটা স্লাইডার, আবার হচ্ছে গিয়া আলাদাভাবে যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট বানায় রাখছে, আপনি ব্যবহার করতে করতে আপনি স্পেশালিস্ট হয়ে যাবেন। তারপর হচ্ছে গিয়া প্যারাগ্রাফ ব্লক কোড, এই কোডটুকু খেয়াল করি, ব্লক কোড আমরা HTML এ দেখছি, এটা কিন্তু HTML এর ব্লক কোড H1 ফুটার। আবার এখানে একটু দেখেন যে সাইট হচ্ছে কিছুই না, স্প্যানের মতোই আরেকটা ইনলাইন ট্যাগ, যার ভেতর হচ্ছে গিয়ে টাইটেল ব্যবহার করা হয়েছে। এইটাকে যদি আমি রান করি, খেয়াল করেন কিরকম আসছে, এই ব্লক কোডের কোডটা এরকম, এটার জন্য এরকম আসছে। আবার হচ্ছে গিয়া সাইট ওখানে এই দিছি, এই জন্য হচ্ছে গিয়া বেঞ্জামিন, ওই সাইটের ভেতরে টাইটেল দিছি, টাইটেলটা শুধুমাত্র পপ আপ হয়ে আসছে। এখন হচ্ছে গিয়া যে লিস্ট তো আমরা দেখছি যে নরমালি হচ্ছে গিয়া যে লিস্ট একটা 1 2 নাম করে আসে। ডাটা লিস্ট আছে, ডাটা লিস্ট নামে একটা ট্যাগ আছে, এটাকে যদি প্রথম হচ্ছে গিয়া ডাটা, পরেরটা হচ্ছে গিয়া ডিটেল, ডাটা সম্পর্কিত, এটা ভালোভাবে আসার জন্য প্রথমটা থাকে হচ্ছে গিয়া ডাটা। দেখেন আমি কিন্তু কোনো বোল্ড করি নাই, কিছু করি নাই, এই যে প্রথমে আসছে হচ্ছে গিয়া এটা একটু বোল্ড আকারে আসছে, আর এটা পি ট্যাগের মতো আসছে। আবার এই লিস্টটাকে আবার হচ্ছে গিয়া আমি চাইলে নিচে না করে অন্যভাবে করতে পারি, ডিএল হরিজন্টাল। কার ক্লাস এটা? বুটস্ট্র্যাপের ক্লাস। দেখেন এটা দেওয়ার কারণে কি হয়ে গেল, লিস্ট দেখে একটু লিস্ট গ্রুপ, এগুলা কি হবে তাহলে, লিস্ট গ্রুপ আইটেম, এগুলা তো গ্রুপের আইটেম এক একটা।
নরমালি লিস্টটা কেমন আসার কথা ছিল, আনঅর্ডার যেহেতু ওই ডট ডট দিয়ে দিয়ে এখন কিভাবে আসতেছে খেয়াল করছেন ব্যাপারটা? আবার যদি আইটেম এগুলার হচ্ছে গিয়ে আলাদাভাবে আমি আবার একটু ডিজাইন করতে চাই, যেমন হচ্ছে গিয়া এটা দিলাম ডেঞ্জার, ওয়ার্নিং দিছি ইনফো কোথায়? আচ্ছা এগুলা থাকলো, খেয়াল করেন কোথায় ছিল হচ্ছে গিয়া কিরকম লিস্ট আর এখন জিনিসটা কত সুন্দর হইল। শুধুমাত্র একটু চেষ্টা করি মানে হচ্ছে গিয়া নামগুলা কিভাবে ব্যবহার করবো, নামগুলা শুধু জানলেই আমার সুন্দরভাবে সিএসএস এ করতে গেলে এটা নিয়ে কত হ্যাসেল পোহাইতে হইতো। টেবিল বানানো একটা টেবিল আমি নিজে নিজে করতে যাইতাম, আমি এভাবে কালার দিতে যাইতাম, আমার হ্যাসেল পোহাইতে হইতো। এখন রেসপন্সিভনেস নিয়ে একটু কথা আছে, যেমন হচ্ছে গিয়া আমি চাচ্ছি হচ্ছে গিয়া মোবাইল স্ক্রিনে হচ্ছে গিয়া যে তিনটা কলাম আছে, মোবাইল স্ক্রিনে হচ্ছে গিয়া যে তিনটা দেখাবে না, একটা যে বাড়তি আছে এটা মোবাইল স্ক্রিনে আমি দেখাতে যাচ্ছি না, বা হচ্ছে গিয়া এই এলিমেন্টটা হচ্ছে গিয়া যে এই লিস্টটা বা যে কোনো কিছু ট্যাগটা হচ্ছে গিয়া ট্যাগে যা আছে এগুলো হচ্ছে গিয়া যে মিডিয়াম স্ক্রিনে আমি দেখাতে যাচ্ছি না। এটা দেখার সবচাইতে সহজই হচ্ছে গিয়া এটাকে যদি আমি এখানে একটু খেয়াল করেন, আমি প্রত্যেকটা হচ্ছে গিয়া এক একটা ডিপ নিছি কন্টেনারের ভিতরে, ডিপ নিয়ে 12 কলাম করে নিছি, তার মানে হচ্ছে গিয়া প্রত্যেকটাই 100% উইথড্রল করবে, তাহলে নিচে নিচে আসবে তাই না? এখন কথা হচ্ছে গিয়া যে আমি প্রত্যেকটাই হচ্ছে গিয়া ভিজিবল, এখানে হচ্ছে গিয়া হিডেন করছি এমডি, আবার এটা ভিজিবল করছি অ্যাক্সেস। এটা যদি রান করে দেখি দেখেন this will show everywhere without medium screen, এটা কোথায় আছে একটু দেখি। আর হচ্ছে গিয়া this is large screen, তার মানে বলে দিচ্ছে যে এটা লার্জ স্ক্রিন। this will show everywhere, তার মানে হচ্ছে গিয়া এখানে কি আছে হিডেন হচ্ছে গিয়া এমডি, হিডেন বাদ দেই, হিডেন বাদ দিয়ে চিন্তা করি যদি আপনার মাথায় যদি সমস্যা হয়, এটা তাহলে নরমালি হচ্ছে গিয়া যে ছোট স্ক্রিন থেকে শুরু করে বড় স্ক্রিনে সব জায়গাতেই দেখাবে, এটুকু বুঝতে তো সমস্যা নাই, সব জায়গায় দেখাবে। ছোট ছোট সাইজ দিতে তার মানে বড়গুলা সাইজ আর আমার দিতে হবে না, যদি উল্টা আসি বড় থেকে ছোট সেক্ষেত্রে প্রত্যেকটা সাইজ আমাকে দিতে হবে, কিন্তু ছোটটা দিয়ে ফেলছি বড় দিকে আর দিতে হবে না, তাহলে এটা সব সময় দেখাবে, এজন্য দেখাচ্ছে। কিন্তু এইগুলার ক্ষেত্রে একটু প্রবলেম আছে, প্রবলেমটা কি রকম, এটা হচ্ছে গিয়া ছোট 12 মানে সাইজ এটা দিছে যে ছোট স্ক্রিনে 12 আসবা, তাহলে মানে প্রত্যেকটাতে 12 কলামে আসবে। এখন এটা আবার বলে দিছি যে ভিজিবল অ্যাক্সেস, এই ক্লাসটার মানে হচ্ছে গিয়া শুধুমাত্র তুমি স্মল স্ক্রিনে ভিজিবল হবা, এই কথার মানে হচ্ছে গিয়া এটা যে ভিজিবল অ্যাক্সেস মানে শুধুমাত্র তুমি একটা স্মল স্ক্রিনে ভিজিবল হবা, আর অন্য কোন স্ক্রিনে ভিজিবল হবা না, যে কারণে হচ্ছে গিয়া যে দিস ইজ মোবাইল এখানে নাই। এখন হচ্ছে গিয়া আমি একটু চেঞ্জ করে করে দেখি, দিস ইজ মোবাইল, যখনই মোবাইল স্ক্রিন হয়ে গেছে এটা আসছে দিস ইজ মোবাইল স্ক্রিন, এই পর্যন্ত মোবাইল আছে। ট্যাব এই দেখেন পরেরটাতে আমি বলে দিছি হচ্ছে গিয়া যে ট্যাবলেট ভিজিবল এসএম, স্মলটা কি ট্যাবলেট, আমি বলে দিছি যে স্মল ভিজিবল স্মল, তার মানে হচ্ছে গিয়া
স্মল যে স্ক্রিন এটাতে শুধুমাত্র ভিজিবল হবা তুমি, এইজন্য ভিজিবল এসএম। এই কারণে এটা যখন স্মল স্ক্রিন পাবে তখনই শুধুমাত্র ভিজিবল হবে। একইভাবে অন্যগুলোও করা হয়েছে যে দিস ইজ ল্যাপটপ ভিজিবল, তাহলে কি হবে এমডি, এইগুলাও ভিজিবল লার্জ, যে লার্জ স্ক্রিনে শুধুমাত্র ভিজিবল হবা তুমি। এখন হচ্ছে গিয়া আরেকটা আছে ভিজিবল প্রিন্ট। এইটা আবার কি জিনিস? এটা হচ্ছে গিয়া যে আমি যদি অনেক সময় হয় যে এখান থেকে ডিরেক্ট প্রিন্ট দেয় ওয়েব পেজ, কন্ট্রোল পি দিলাম, আমি খেয়াল করে দেখি এখানে প্রত্যেকটাই তো আসার কথা, এখানের কথা কিছু বলা নাই, তার মানে কি বলা নাই আবার বলা আছে। কেমনে আছে? কারণ হচ্ছে গিয়া যে ভিজিবল স্মল স্ক্রিন, ভিজিবল হচ্ছে গিয়া মিডিয়াম স্ক্রিন, এগুলা বলছি ওগুলা ছাড়া কোথাও সেগুলা শো করবে না। শো করতেছে কি কি? দিস উইল শো এভরিওয়্যার। কারণ হচ্ছে গিয়া এটাতে আমি কিছু বলি নাই যে ভিজিবল কোথায় হবা না হবা, সেই কারণে। আর এটার স্ক্রিন দিছি হচ্ছে গিয়া স্মল, তার মানে হচ্ছে গিয়া এই সব স্ক্রিন এখন শো হবে। এটা নিয়ে প্রবলেম আছে? আচ্ছা, তারপর হচ্ছে গিয়া দিস ইজ মোবাইল স্ক্রিন। এটা কেন আসতেছে? কারণ হচ্ছে গিয়া এটার জন্য আমি বলে দিয়েছিলাম কি যে ভিজিবল অ্যাক্সেস। কারণ হচ্ছে গিয়া এই স্ক্রিনটা এখন মোবাইল স্ক্রিন আসছে, এজন্য আবার সে ভিজিবল হয়ে গেছে। তারপর এটা হচ্ছে গিয়া দিস ইজ দেখি দাইও হয় না, দিস ইজ লার্জ স্ক্রিন। কি জানি এটা দেখ, দেখেন দিস ইজ লার্জ স্ক্রিন। আমার একটু লেখাতে প্রবলেম হয়েছে, এটা লার্জ স্ক্রিন হবে না, এটা হবে যে দিস ইজ প্রিন্ট, তাই না? আমি কোথায় ভিজিবল করতে যাচ্ছি? প্রিন্টে না। এখন হচ্ছে গিয়া কন্ট্রোল পি, দেখেন দিস ইজ প্রিন্ট স্ক্রিন, তার মানে হচ্ছে গিয়া প্রিন্ট স্ক্রিনে শুধুমাত্র এটা ভিজিবল হচ্ছে, অন্য কোথাও আর হচ্ছে না। এর আগে যে আমরা রান করছি একটা জায়গাতেও কি এই প্রিন্ট স্ক্রিন নামে কিছু হয়েছে? খেয়াল করেন, সবগুলা স্ক্রিন দেখাইছে কিন্তু প্রিন্ট দেখায় না। কারণ হচ্ছে গিয়া প্রিন্ট স্ক্রিন সে এখনো পায় নাই, পাইলে তারপর সে দেখাবে। এখন হচ্ছে গিয়া প্রথমটা যে আছে ছোট স্ক্রিন, এটা হচ্ছে গিয়া বলছিলাম যে শো এভরিওয়্যার, তার মানে হচ্ছে গিয়া সব জায়গায় দেখাচ্ছে, কিন্তু এখন আমি বলবো যে হিডেন প্রিন্ট। সব জায়গায় দেখাও ঠিক আছে, কিন্তু প্রিন্টে যায় তোমার অস্তিত্ব থাকবে না। দেখি হয় কিনা। দেখেন দিস উইল শো এভরিওয়্যার, আর ক্ষমতা শেষ, সব জায়গায় যে দেখাচ্ছিল শেষ। তো এইগুলা প্রয়োজন হবে রেসপন্সিভের ক্ষেত্রে, এগুলো অনেক সময় প্রয়োজন হয়। এই সাইড বার যে আছে বা এই আছে আমার জায়গা আছে ডেস্কটপ স্ক্রিনে আমি দেখাচ্ছি ঠিক আছে, কিন্তু মোবাইলে এটা তেমন জরুরি না। আর এটা দেখাইতে গেলে হচ্ছে গিয়া পেজের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে এই ব্যাপারগুলা দেখা হয়। হ্যাঁ, না না, ভিজিবল প্রিন্ট হচ্ছে গিয়া যে প্রিন্ট স্ক্রিনে যখন আপনি প্রিন্ট করবেন, ওই প্রিন্ট স্ক্রিনে যা যা ডাটা আছে, নরমালি হচ্ছে গিয়া ওয়েব পেজের যা যা ডাটা আছে সবগুলাই তো দেখা যাওয়ার কথা, ডিরেক্ট প্রিন্ট হবে। কিন্তু প্রিন্ট স্ক্রিনে গিয়ে ওই ডাটাগুলো আর দেখাবে না, এটাও ম্যানেজ করা যায়। এই ম্যানেজ করার উপায়টা হচ্ছে গিয়া এটা। এই ব্যাপারগুলা কি সমস্যা হবে? বুঝতে কোনো অসুবিধা? একটু বলি, বুঝতে কোনো প্রকার সমস্যা? শুধুমাত্র ভিজিবল আর হিডেন করছি আমি। ভিজিবল দিয়ে বলে দিতে হয় কোথায় ভিজিবল হবা। দেখেন এখনো ঝামেলা থাকলে একটু বলি। ভাই আজকে খাই নাই আমি।
না খেয়ে একদম রোজা। দেখেন ট্রাই করে দেখেন, দেখেন টেবিল, নরমাল টেবিল কি হয়? আমি তো আগাইতে পারতেছিলাম না, কোডে হচ্ছে গিয়া ওভাবেই করে, এই জন্য একটু একটু করে আজকে দেখেন টেবিল নরমালি লেখার নিয়ম হচ্ছে গিয়া কি, এখন হচ্ছে গিয়ে HTML5 এইভাবেই করে, আগে টেবিল হেড বা টেবিল বডি না দিলেও চলতো, বা এখনো না দিলে চলে। এখানে আমি টি আর কি হবে, টিডি নাকি টিডি না, এই কি বলেন, আইডি বলেন এক, তারপর হচ্ছে গিয়া কি হবে নেম, কি বলেন নেম, নেম না, নাম বলেন, নাম বলেন ইমন। আচ্ছা তারপরে না না এখন জেন্ডার দিতে হবে না, তারপর আরেকজনের নাম, আরেকজনের অ্যাড্রেস হচ্ছে, আচ্ছা তারপরে তারপর মেল তো আছেই, টাঙ্গাইল, আচ্ছা তাহলে থাকলো। আরেকজন নাম বলেন, রোকন, নামটা শুনলাম কি, রোকনটা কে? এর আগে নাম লেখা শুনলাম, রোকন লিখছি, আচ্ছা এগুলা থাকলো। নরমালি এটা যদি আমি রান করি কি হওয়ার কথা, এটা বড় দেওয়া গেলে আর একটু ভালো হতো। মনে হচ্ছে কি টিডি, এটা আমি দুইবার রিপিট করি, আচ্ছা নরমালি টেবিল, এটাকে আমি আর একটু বড় করছি। নরমালি টেবিল কি রকম হয়, এরকম টেবিল রো কলাম, ভাই টেবিল হেড, টেবিল ডাটা, এগুলা নিয়ে কোনো সমস্যা, আমি লিখছি এখানে কোনো সমস্যা মনে হচ্ছে? আচ্ছা এখন হচ্ছে গিয়া শুধুমাত্র বুটস্ট্র্যাপকে বলে দিব এটা একটা টেবিল। দেখেন টেবিল নিয়ে কি কি করা সম্ভব, আগে বলে দিলাম এটা একটা টেবিল, তাতে কি চেঞ্জ আসে দেখি, বেশি একটা চেঞ্জ আসে না, একটু এই আছে। এখন হচ্ছে গিয়া টেবিল স্ট্রাইপড, এটা একটু দিয়ে দেখি কি হয়। হ্যাঁ আপনারা তো কি করতেছেন না, ঝামেলা, আমি তো এখন সারাদিন কোড লিখলেও হইতো না, ইয়ে নাই, তাই তো বলি কি ব্যাপার। দেখেন টেবিল টাইপ, টেবিল দেওয়ার কারণে শুধুমাত্র টেবিল খুব ডিজাইন করে ফেলছেন। হ্যাঁ এই ডিজাইনটা করতে গেলে কিরকম লাগতো, মানে শুধুমাত্র টেবিল যা ছিল HTML এ তাই আছে, শুধুমাত্র একটা ক্লাস অ্যাড করে দিয়েছেন টেবিল ঘরে,
প্রত্যেকটা ঘরেও করতে হয় না, অন্যান্য ঘরেও করতে হয় না, শুধুমাত্র একটা ক্লাস, এটা হচ্ছে গিয়া টেবিল। খেয়াল করেন, এজন্য বড় করা, রেসপন্সিভ হয় নাই। সব জিনিস অটোমেটিক রেসপন্সিভ হয় না ইমেজের মতো। এটা একেও রেসপন্সিভ করতে চাইলে তাইলে এর জন্য আলাদা রেসপন্সিভনেস আছে। মানে টেক্সট গুলা, তারপর হচ্ছে গিয়ে ডিপ গুলা যেমন অটোমেটিক রেসপন্সিভ হয়, তাদের প্রত্যেকের জন্য বলতে হয় না, সেরকম হচ্ছে গিয়ে ইমেজ অটোমেটিক রেসপন্সিভ হয় না, টেবিল অটোমেটিক রেসপন্সিভ হয় না। এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। তো আরো কিছু ডিজাইন আছে। টেবিল বর্ডার, বর্ডার দিলে কি হয় দেখি। দেখেন, আমি ডিজাইন করতে গেলে আবার থিসিস লিখতে হইতো, ঝামেলা। সুন্দর আসতেছে না? ভাল লাগতেছে? বর্ডার বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এ পারলে সব হচ্ছে গিয়া ই দিয়ে ব্যবহার করবেন, বুস্ট্র্যাপ দিয়ে। বুস্ট্র্যাপ হচ্ছে গিয়া যে মোটামুটি সবই আছে, শুধু আপনার জানা নাই ব্যাপারটা। এরকম সবসময় মনে রাখবেন, আপনার জানা নাই এই ব্যাপারটা, মোটামুটি সব করে দেওয়া আছে। হোভার, টেবিল হোভার, এটা আবার কি জিনিস একটু দেখি। দেখেন, এটা নিলে এরকম হচ্ছে। আচ্ছা, এটাতে এইগুলা গেল। তো ওই ক্ষেত্রে দেখছি হচ্ছে গিয়া এখন আমি কলাম গুলাকে আবার একটু ই করতে যাচ্ছি, এই ক্ষেত্রে কি হবে, কি বলে, ডেঞ্জার দিয়ে দেখি কি হয়। আবার হচ্ছে গিয়া এই রোটাকে একটু দেখি, এটা কি দিব, প্রাইমারি। এই তো ইয়ে আসতেছে, ক্লাস প্রাইমারি আসে না কেন, পিআর আই পিআর কি বলে এটা। আচ্ছা, সাকসেস দেই। এত টেনশন করতে পারবো না, এত টেনশন করার মতো আমারই নাই। হ্যাঁ, এটা বাসায় গেলে পাবেন। ইনফো দেই, মানে কত অল্প সময়ে কত সুন্দর ডিজাইন করা শেষ, খেয়াল করছেন? এখন আরেকটা সমস্যা হয়ে গেছে, আমি বুস্ট্র্যাপ করতেছি, আপনি যদি এর বাইরে করতে চান, আপনার হাতে তো হাতিয়ার আছে, আমি তো বলছি আপনার হাতে তো হাতিয়ার আছে। আপনি প্রোগ্রামার, বিশ্বাস থাকে না কেন আপনার নিজের উপর, বুঝেন না? আপনি যা ইচ্ছা করতে পারবেন, ওরা বানাইছে ওদেরটা আমি ব্যবহার করব না, আমার ইচ্ছা। এই কালার গুলো আপনার বের করতে একটু সময় লাগবে। এই যে এরকম হোভার ইফেক্ট আনার জন্য একটু কোড লিখতে হবে, কষ্ট হয়ে যাবে আপনার জন্য একটু। তো সহজে করে দিচ্ছে, খুব বেশি লিখে ফেলছি, টেবিলটা আমাকে লিখতেই হবে, ওটা লিখা ছাড়া তো উপায় নাই, স্ট্রাকচার দাঁড় করাইতেই হবে। শুধুমাত্র 3টা ক্লাস লিখছি, অনেকগুলো অপশন থাকে যেগুলো ব্যবহার করা হবে। আচ্ছা, এখন হচ্ছে গিয়া আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে গিয়া যে টেবিলটা আমার রেসপন্সিভ না। রেসপন্সিভ আমি কিভাবে করব? যেহেতু ইমেজ রেসপন্সিভ করার জন্য আইএনজি রেসপন্সিভ, এখন হচ্ছে গিয়া টেবিলের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এটার বাইরে একটা ডিপ নিতে হবে। এটা তাহলে শেষটা হচ্ছে গিয়া টেবিলের বাইরে দিতে হবে, তাই না? এই যে টেবিল এর বাইরে, তার মানে টেবিলটাকে এর ভেতরে আনলাম, রাখার পরে হচ্ছে গিয়া এই ক্লাসটা দিলাম হচ্ছে গিয়া টেবিল, দেখতে পাচ্ছেন রেসপন্সিভ নে বাবা। আর আমি সিএসএস লিখতে পারবো না, একটা দিয়ে শেষ। দেখেন অটোমেটিক এখানে। মজা লাগছে? বাসায় গিয়ে ট্রাই করবো, অবশ্যই ট্রাই করবো, কিন্তু আমি ভিডিও অফ করি নাকি?